শ্যামা পুজো আসতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। কালী পুজোর পুজো প্রস্তুতি এখন তুঙ্গে। হাওড়ার জগদীশপুরের নতুন দলের এবছরের ভাবনা বাংলার মুখ আমি দেখিয়েছি। বাঁকুড়ার মাটির পুতুল ও গ্রাম্য সংস্কৃতিকেই তুলে ধরছে এই পুজো কমিটি। পাশাপাশি রক্তদানের মতো সামাজিক কাজকেও প্রাধান্য দেওয়া হবে নতুন দলের পুজোতে। বর্তমান বছরের ভাবনা বাংলার মুরলী বাংলার বিভিন্ন জেলার যে শিল্পকলা, সে কৃষ্ণনগরের পোড়ামাটির পুতুল, বাঁকুড়ার কাঠের পুতুল, পটচিত্র, এইসব দিয়ে আমরা বর্তমান বছরে মণ্ডপকে সাজিয়ে তোলার চিন্তাভাবনা নিয়ে শিল্পী এবারে আমাদের যিনি টোটাল ভাবনাটা ভেবেছেন, বিষয় ভাবনা, সেটা রাজু সূত্রধর। তার ভাবনা এবং পরিকল্পনা এই বর্তমান বছরে মণ্ডপ না, মণ্ডপের মাধ্যমে আমাদের যে ক্ষুদ্র কুটির বাংলার যে নিজস্ব ঐতিহ্যগুলো, সেগুলো ধীরে ধীরে হারিয়ে যেতে পারছে। সেগুলোকে নতুন করে আমরা হয়তো কেউ গৃহসজ্জার জন্য এইসব জিনিসগুলো ব্যবহার করে, কিন্তু যারা এই পেশার সাথে যুক্ত তারা আজকে একটা অর্থনৈতিকভাবে দুর্বল হয়েছে। বর্তমান মুখ্যমন্ত্রী বা বর্তমান সরকার চেষ্টা করছেন তাদেরকে তুলে ধরার। আমরা এই শিল্পকলার মধ্যে দিয়ে মণ্ডপ সাজিয়ে তাদেরকে, তাদের শিল্পকলাকে মানুষের সামনে বেশি করে তুলে ধরার একটা প্রয়াস নিয়েছি। তার সাথে সাথে সামাজিক কিছু কাজ, সামাজিক আমরা সারা বছর ধরে আমাদের বিভিন্ন শিক্ষা কর্মসূচি আমাদের চলে, যেমন ফ্রি কোচিং ক্লাস আছে, আমাদের ক্যারাটে শিক্ষা আছে, নাচ গান এগুলো যেমন আছে। এবং বর্তমানে আমরা বেশ কয়েক বছর ধরে করছি উৎসবের মরশুমে রক্তের একটা সংকট চলে, কারণ উৎসবের সময় রক্তদান শিবিরগুলো কোনো সংগঠন সংগঠিত করে না। তাই আমরা বর্তমান বছরে আমরা রক্তদান শিবির করেছি, অর্থাৎ কালী পূজা মানে রক্তের একটা সম্পর্ক মানুষ জানে, বলির মধ্য দিয়ে। আমরাও নতুন দল বর্তমান বছরে রক্ত দিয়েই পূজা করবো, সেটা বলির রক্ত নয়, আমরা স্বেচ্ছায় রক্তদানের মধ্য দিয়ে যাতে এই পিরিয়ডে প্লেটলেট বা রক্ত মানুষ পায়, তার জন্য রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমরা কালী পূজার দিনে এই রক্তদান শিবির রেখেছি। একদিকে পূজা হবে, একদিকে রক্তদান হবে, এই কনসেপ্ট নিয়ে আমরা চেয়েছি। আমাদের উদ্বোধন হচ্ছে আগামী 4 নভেম্বর রবিবার। আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মাননীয় মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেত্রী সায়ন্তিকা থেকে শুরু করে বিভিন্ন বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত থাকবেন। তাছাড়া প্রতিদিনই আমাদের অনুষ্ঠান সূচি আছে, নাচ মানে নৃত্যানুষ্ঠান আছে, ম্যাজিক আছে, ক্যারাটে প্রদর্শনী আছে। বিশেষ করে আমরা কন্যাশ্রীদের একটা ক্যারাটে প্রশিক্ষণ দিই, তাদের একটা এক্সিবিশন আছে। এই ধরনের অনুষ্ঠান প্রতিদিনই আছে। সাদ্দাম হোসেনের রিপোর্ট, হাওড়া 24 আওয়ার্স টিভি।